আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে আমরা জানতে পারবো কবর জিয়ারত করা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আর ওই যুগের কবর জিয়ারত কি ছিল, রাসূলের দেখানো সিস্টেম, আর এখন বর্তমান কবর জিয়ারতের নামে আমরা কি করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময়ে কবর জিয়ারত করা সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় সাহাবায়ে কেরামকে একত্রিত করে ঘোষণা করলেন, কুনতু নাহাইতুকুম, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাযুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, এই জন্যই তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য আদেশ করা হচ্ছে, যাহাতে কবরের সম্মুখ পানে তোমরা যখন উপস্থিত হবে তখন তোমাদের ভিতরে আখিরাতের কথা স্মরণ হয়, একান্তই আখিরাত নিয়ে তোমরা ভাবতে পারো। আখিরাতের কথা স্মরণ হওয়ার জন্য বিশ্বনবী কবরের সম্মুখে যেতে আদেশ করলেন, কবর জিয়ারত করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন। এখন বর্তমান সময়ে কোন কবরটাকে আমরা জিয়ারত করতেছি? যে কবর দেখলে আখিরাতের কথা স্মরণ হয় সেই কবর আমরা জিয়ারত করি, নাকি এমন মাজারে যাই যে মাজারে উপর দিয়া গিলাপ, চতুর্পাশে গিলাপ, চতুর্দিকে খাটের মতো বেষ্টনী এবং আগরবাতি মোমবাতি এমন ভাবে লাইটিং, এমন ভাবে কাপড় দিয়ে তারা সাজিয়েছে কবরটাকে, এই সমস্ত কবর দেখলে বাসর ঘরের কথা স্মরণ হয়। বাসর ঘরের কথা স্মরণ হয় এমন কবরের পাশ দিয়া যাওয়া যাবে না। ওই কবরের পাশ দিয়া তোমরা যাও যে কবর দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। তাজআলুল কবরি ঈদা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কবরটাকে তোমরা উৎসব বানায়ো না। অথচ আজকে এক শ্রেণীর মানুষ কবরটাকে এমন উৎসবে পরিণত করেছে যে প্রতি বছর ঘুরে আসতে সেই কবরের উপরে ভিত্তি করে, সেই কবরকে কেন্দ্র করে বিভিন্ন উরুসের আয়োজন করে। কই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তো কখনো দেখলাম না যে উরুসে পরিণত হতে। সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর, ওনার কবরে তো কখনো উরস হয়নি। হযরত উমর, ওনার কবরে তো কখনো উরস হয়নি। হযরত আলী, ওনার কবরে তো কখনো উরস হয়নি। হযরত ওসমান আজিন নুরাইন, ওনার কবরে তো কখনো উরস হয়নি। ওনারা তো জান্নাতের সার্টিফিকেট ওয়ালা ছিল। আর আপনারা এমন কি ওলি হইছেন, এমন কি বড় ব্যক্তিত্ব হয়ে গেছেন যে আপনারা আল্লাহ তাআলার পেয়ারা বন্ধু ওলিদের কবরটাকে আপনারা এমন খেলার ঘর বানিয়ে দিচ্ছেন। এরকম ভাবে আল্লাহ তাআলার খাস বান্দা, খাস গোলাম শাহজালাল রহমতুল্লাহি আলাই, শাহ পরান রহমতুল্লাহি আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই, ওনাদের মতো বড় মাপের আলেম ওলিদের কবরটাকে আপনারা তামাশার জায়গাতে পরিণত করেছেন। আসলে আপনাদের যতটুকু না দোষ, তার চেয়েও হাজার গুণ বেশি দোষ এক শ্রেণীর মানুষের। তারা আমোদ ফুর্তি যেখানে দেখে সেখানেই তারা পিপিলিকার মতো দৌড়ায় যায়। এজন্য আপনারা না যতটুকু গুনাহগার হয়েছেন তার থেকেও বেশি ওই সমস্ত লোকেরা গুনাহগার হয়েছে যারা আপনার সঙ্গ দিয়েছে, আপনাদের কাছে যায়, বিভিন্ন মান্যত নিয়ে যায়, বিভিন্ন আশা পূরণের জন্য যায়। কারণ তারা এখনো বুঝতে পারে নাই, এই বুঝার শক্তি তাদের ভিতরে হয় নাই যে দিলের আশা পূরণ করতে পারে একজন, তিনি হলেন আল্লাহ। আপনার অভাব দূর করতে পারে একজন, তিনি হলেন আল্লাহ। আপনার খাঁটি মনিব একজন, যার কাছে সবকিছু খুলে বলা যায়, খুলে চাওয়া যায়,
যার কাছ থেকে সবকিছু আদায় করা যায়, চেয়ে নেওয়া যায়, তিনি হলেন আল্লাহ। এই বুঝটা যেদিন আপনাদের দিলের ভিতরে আসবে, সেদিনই আপনারা হেদায়েতের পথে আসতে পারবেন, এর আগে নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।